আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে দুর্দান্ত একটি ভিডিও, দেখলে সবাই অবাক হবেন, বিস্মিত হবেন। এই যে আমাদের ভাই দেখুন, এখানে বেশ কিছু জমি হচ্ছে লতি কচুর আবাদ করেছে। অলরেডি সে দেখি এখান থেকে লতি সংগ্রহ করা শুরু করেছে। আসলে এই সব শাকসবজিগুলো আমাদের শরীরে প্রতিনিয়ত এতটাই উপকারী বা এতটাই দরকারি, আমরা যেটা কল্পনাও করতে পারি না। তারপরেও দেখা যায় আমরা চাইলে, বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন, তারা কিন্তু চাইলেও এই ধরনের শাকসবজি হাতের নাগালে পান না বা খুঁজেও পাওয়া যায় না। তাই আমি বলবো, যাদের আঙিনায় অন্তত একটু পতিত জমি আছে বা পড়ে আছে, কোনো কাজে লাগতেছে না, চাইলে কিন্তু এই ধরনের লতি কচুটা হচ্ছে আবাদ করতে পারেন। দেখুন ভাই হচ্ছে বেশ অনেকখানি জমি, এখানে প্রায় হচ্ছে 1.5-2 বিঘা মতো জমি আছে। এখানে 1.5 বিঘা জমি আছে, 1.5 বিঘা জমিতেই কিন্তু আমার ভাই হচ্ছে লতি কচি আবাদ করেছে। দেখুন ভাই অলরেডি এখান থেকে লতি কচু সংগ্রহ করেছে। তা আমরা হচ্ছে ভাইয়ের সাথে দেখি, একটু কথা বলি, ভাই কি বলে। ভাই এখানে কতটুকু জমি লাগাইছেন? এখানে 1.5 বিঘা আছে। 1.5 বিঘা আছে। কতদিন আগে লাগাইছেন এগুলো? আজকে 11 তারিখ, 2 মাস 11 দিন হচ্ছে। আজকে 2 মাস 11 দিন হচ্ছে। আর আপনি বীজগুলো সংগ্রহ করছেন কোত্থেকে? যশোর বাগারপাড়া থেকে আনছিলাম। যশোর থেকে? হ্যাঁ, কতগুলি বীজ আনছিলেন, গনে আনছিলেন না কিভাবে? 7,000 টাকা। 7,000 চারা আছে। ভাই হচ্ছে যশোর বাগাপাড়া থেকে হচ্ছে 7,000 চারা নিয়ে আসছিল, এখানে রোপণ করছে লাগানোর পরে। আর হচ্ছে এমনিতে এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে বীজ দিয়ে, টোটাল সব দিয়ে? 38,185 টাকা। টোটাল এই পর্যন্ত 38,185 টাকা। আচ্ছা, তা এখন লতি সংগ্রহ করা শুরু করছেন কতদিন? ইনশাল্লাহ এখনো সংগ্রহ করি নাই, তো 2 দিনের আগে তুলে খাইছি, আজকে আবার চালিয়ে নিয়েছি। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে হয়তো বাজারজাত করতে পারবো। আচ্ছা, ভাই এখনো পর্যন্ত বাজারজাত করেনি, সচরাচর বাসায় নিয়ে খেয়েছে। আর আশা করতেছে উনি আগামী সপ্তাহ থেকে হচ্ছে বাজারজাত করতে পারবে। আমি যদি একটু জমিতে দেখাই, জমিতে দেখুন বেশ প্রতিটা গাছের গোড়ায় কিন্তু লতি হয়েছে অলরেডি। প্রতিটা গাছের গোড়ায় হচ্ছে লতি হয়েছে। অনেক সুন্দর একটা উদ্যোগ। তাই আমি বলবো, যাদের বাসার আশেপাশে পড়ে থাকা জমি আছে, তারা চাইলে কিন্তু এই আবাদটা করতে পারেন। অনেক লাভজনক একটা ব্যবসা। দেখুন অলরেডি প্রতিটা গাছের গোড়ায় কিন্তু লতি আছে, বেশ বড় বড় লতি হয়েছে। আর এটি হচ্ছে ঝিনাইদহ, যে আমাদের মহাসড়ক আছে, মহাসড়কের পাশে হচ্ছে, হাইওয়ে সড়কের পাশে হচ্ছে অনেক সুন্দর একটি আবাদ গড়ে তুলেছে। এখানে দেখুন, আসলে এই ধরনের আবাদ করতে গেলে